হাদিসটি বর্ণিত তিরমিজি শরীফ, হাদিস নম্বর 3267, তিরমিজি শরীফ, দ্বিতীয় খণ্ড। عن محمد بن سيرين رضي الله تعالى عنه قال كنا عند أبي هريرة رضي الله تعالى عنه وعليه ثوبان ممشقان من كتان فيتمتك في أحدها ثم قال بخ بخ يتمخط أبو هريرة بالكتان لقد رأيتني وإني لآخر فيما بين منبر رسول الله صلى الله عليه وسلم وحجرة عائشة من الجوع مغشيا علي فيجيء الجائع فيدور رجله على عنقي إراء النبي جنون وما هو ইল্লা জু। আবু হুরায়রার একটা ঘটনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি একদিন ছিলাম, বসা ছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগের দামি কাপড়, কাতান কাপড়, এই কাতান কাপড় দিয়ে, কাতান কাপড়ের রুমাল দিয়ে নাক পরিষ্কার করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়সের শেষ দিকে এসে কাতান কাপড়, দামি কাপড় রুমাল বানিয়ে নাক পরিষ্কার করছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিগত জীবনের ওয়াকিয়া মনে উঠছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাখ বাখ ইয়াতামাখাতু আবু হুরায়রা যথেষ্ট এই দামি কাতান কাপড় দিয়ে তুমি নাক পরিষ্কার করো না। তুমি আজকে দামি কাপড় রুমাল বানিয়ে নাক পরিষ্কার করছো, অথচ লাকাদ রাআইতুনি ইন্নী লা আখিরু ফিমা বাইনা মিনবারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুজরাত আয়েশা মিনাল জুই। আবু হুরায়রা, তুমি আজকে দামি কাপড় দিয়ে নাক পরিষ্কার করছো, তোমার কি বিগত জীবনের সেই ঘটনা মনে আছে? তুমি ক্ষুধার কারণে, ক্ষুধার জ্বালায় তুমি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার যেখানে দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন, ওই জায়গায় আর আম্মাজান আয়েশার হুজরার রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যখানে তুমি ক্ষুধার কারণে শুয়ে থাকতে, ক্ষুধার কারণে তুমি শুয়েই পড়তে। ফায়াজুল জাইউ ফায়াদুর রিজলাহু, কোন মানুষ আবু হুরায়রা তোমাকে দেখলে নিজেকে নিজে সম্বোধন করছে। আবু হুরায়রা, তোমাকে যখন কোন মানুষ দেখতো মনে করতো তোমার মির্গি ব্যায়াম গেছে, এই কারণে আমার গলার উপরে পা দিয়ে তারা চলে যেত। ওই সময় ওই প্রকার ঔষধ ছিল, ব্যবস্থা ছিল। কিন্তু আবু হুরায়রা বলেন, ওই সময় আমি আসলেই মির্গি ব্যায়াম ছিল না, মির্গি রোগী আমি ছিলাম না, বরং ওমা হুয়া ইল্লা জু, আমি ছিলাম ক্ষুধার্ত। আজকে দামি কাপড় দিয়ে তুমি নাক পরিষ্কার করছো। একদিনের ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন পর্যন্ত না খাওয়া, কয়দিন খেয়াল করেন, আমি 3 দিন পর্যন্ত না খাওয়া, আমি না খেয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা আমার নাই, মাজায় আর বল নাই। অথচ আমরা সবাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির পিছনে নামাজ পড়ার জন্য আমরা সব সময় আশা করতাম, কারণ তারা তো সাহাবা। আমাদের মধ্যে তো মুনাফিক না, আমাদের মতো মুনাফিক না, তারা সাহাবাই। যতই কষ্ট হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা কি করতেন? নামাজ পড়তেন। আবু হুরায়রা বলেন, একদিনের ঘটনা, আমি 3 দিন না খাওয়া। ইশার আযান দিয়েছেন বেলাল মিম্বারের উপরে দাঁড়িয়ে, ইশার আযান হয়ে গেছে। আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা আর রাসূলের মিম্বারের মধ্যখানে শুয়ে পড়েছি, উঠতে পারি না। সাহাবায়ে কেরাম আসছে, আযান হওয়ার পরে মসজিদে আসছে, সকলেই নামাজ পড়েছেন, নামাজ পড়ার জন্য বসে আছেন, আমি কিন্তু শুয়ে আছি। বারে কেউ আমাকে বলে, আবু হুরায়রা, আমি উঠতে চেষ্টা করছি, কিন্তু মাজায় 3 দিন না খাওয়ার কারণে কোনো রকম শক্তি নাই, কোনো রকম শক্তি। আবু হুরায়রা বলেন, সংক্ষেপে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত বিলাল দাঁড়িয়ে যখন ইকামত শুরু করলেন, আমি আবু হুরায়রা আর শুয়ে থাকতে পারলাম না। আমি মনে করলাম, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যু হোক, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করব, ইশার সালাত আমি আদায় করব। আমি কষ্ট করে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর রাসূল ইক্তাদা করলেন, তাকবীরে তাহরিমার বললেন, আমি ইক্তাদা করলাম। ইশার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে আমি দাঁড়াইতে পারলাম না। আমি আবার রাসূলের হুজরা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা আর মিম্বারের মধ্যবর্তী জায়গায় শুয়ে পড়লাম। প্রত্যেকেই যায় আমার হালত দিকে মনে করেছে আমাকে মির্গির ব্যায়াম জেগেছে, আমি মির্গি ব্যায়াম হয়ে গেছে, এই জন্য আমার গলায় পা রেখে মৃত্যুভাবে চাপ দিয়ে তারা চলে যায়। কিন্তু আবু হুরায়রা বলেন, ওমা হুয়া ইল্লা বিজু, আমি কিন্তু মির্গি রোগী ছিলাম না, আমি ছিলাম ক্ষুধার্ত। খাওয়া কদিন না? 3 দিন আমি ক্ষুধার্ত ছিলাম। এরপরে যাইতে আমি মাথা উঁচু করে দাঁড়ালাম, কেউ তো আমারে নিয়ে গেল না, আমার হালত তো বুঝলো না।
আমার ক্ষুধার কারণটা তারা বুঝলো না, আমি কেন শুয়ে আছি। আমি মাথা উঁচু করে চেয়ে দেখলাম মদিনার মসজিদে খালি মাত্র 3 জন ব্যক্তি দাঁড়াইয়া আছেন। একজন হলো ওমর, দ্বিতীয় জন হলো হযরত আবু বকর, আর 3 জন হলো আপনার আমার দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে করলাম 3 জনের কোনো না কোনো কেউ না কেউ আমাকে নিয়ে যাবে। হযরত ওমর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে যখন আমার কাছে আসছেন, আমি ওমরকে লক্ষ্য করে সালাম দিলাম বড় করুণ স্বরে, যেন তিনি আমার ব্যথায় ব্যথিত হন, আমার ক্ষুধার কথা তিনি জানতে পারেন। হযরত ওমরকে যখন সালাম দিলাম, ওমর আমার মাথার কাছে দাঁড়িয়ে আমার চেহারার দিকে চেয়ে কেঁদে ফেলেছে। আমার চেহারার দিকে চেয়ে কেঁদে ফেলে বলে, আবু হুরায়রা রে, আমি বুঝতে পেরেছি তুই ক্ষুধার্ত, কিন্তু তোর হাতটা ধরে আমি আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আর কি আশাই বানিয়ে যাব, আমার বাড়িতেও কিন্তু কয়েকদিন আগুন জ্বলে না, কোনো ব্যবস্থা নাই। আবু হুরায়রা, তুমি যেমন ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত, তোরে নিয়ে যেয়ে আমি আমার বাড়িতে মেহমানদারি করার কোনো ব্যবস্থা নাই। হযরত আবু হুরায়রা বলেন, হযরত ওমর চোখ মুছতে মুছতে চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরত আবু বকর আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু হুরায়রা বলেন, আমি সালাম দিলাম, এত করুণ স্বরে সালাম দিলাম। আবু বকর আমার সালাম শোনার পরে জবাব দিলেন, আমার মাথার কাছে দাঁড়িয়ে বললেন, আবু হুরায়রা রে, বুঝতে পেরেছি তুই বড় ক্ষুধার্ত, তবে তোকে আমি বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ আমার বাড়িতেও কিছু নাই। আবু হুরায়রা বলেন, 2 জন ব্যক্তির আশা আমি ছেড়ে দিলাম। 3 নম্বর রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। যখন আমার কাছে আসছেন, আমি করুণ স্বরে সালাম দিলাম। আল্লাহর রাসূল আমার সালামের জবাব দিলেন। আমার সালামের জবাব দিয়ে রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আমার মাথার কাছে বসে গেলেন। আমার মাথার কাছে বসে আমার মাথাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রানের উপরে রাখলেন, তার মানে কোলে করে নিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমার মাথাটা যখন কোলে করে নিলেন, আমি মনে করলাম আমার পেটে আর ক্ষুধা নাই, আমার দুনিয়ায় সব যায় যাক, আমার জান বাড়িয়ে যাক, আমার মৃত্যুটা যদি রহমতের নবীর কোলের মধ্যে হয়, তাহলে আমার জন্য আর কিছু পাওয়ার নাই। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমার মাথাটা কোলে করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার হাতটা, মোবারক হাতটা বারবার আমার মুখের উপরে লাগায় আর বলে, আবু হুরায়রা রে, তুই বড় ক্ষুধার্ত। রাসূল কেঁদে দিলেন, বলেন, আবু হুরায়রা রে, তুই বড় ক্ষুধার্ত, আমি বুঝতে পেরেছি, তবে উঠ আবু হুরায়রা, এর উপরে তুই ধৈর্য ধারণ কর, তুই দুনিয়া থেকে বিদায় হবি, আর আল্লাহর জান্নাত তোর জন্য অপেক্ষায় আছে। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল আমার হাত ধরলেন, হাত ধরে হুজরায় নিয়ে গেলেন। লম্বা ওয়াকিয়া।